ভোর থেকেই মাথায় বা সাইকেলে করে কলার পাতায় মোড়ানো পানের গাদা নিয়ে আসেন চাষিরা। মুহূর্তের মধ্যে হাজারো ক্রেতা বিক্রেতার ভিড়ে গমগম করে বাজার। তাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী পানের হাট। দেশের অন্যতম বড় এই হাটে কেউ দরদাম করছেন, কেউ পানের আটি বেছে নিচ্ছেন, আবার কেউ ট্রাকে মাল তুলছেন দেশের নানা প্রান্তে পাঠানোর জন্য। এখানকার পান শুধু দেশের বিভিন্ন জেলাতেই নয়, বিদেশেও রপ্তানি হয়। পানের বাজার খুব খারাপ, কোনো কাস্টমার নেই। এই যে পান আনছি এখনো বিক্রি করতে পারিনি। কোনো কাস্টমারই নেই বাজারে। আমরা কি করে বাঁচবো? আমরা না খেয়ে বানাবো। এটা জনের দাম হলো 500 টাকা। আমরা চাষিরা তো না খেয়ে মরে যাওয়ার মতন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় 137 বছর ধরে চলছে এই পানের হাট। তবে দেশের অন্যতম বড় এই হাটেও এখন আগের মতো দাম পাচ্ছেন না চাষিরা। মূল্য কম হওয়ায় হতাশায় ভুগছেন তারা। পানের যে পরিস্থিতি তাতে এখন বরফ বাদ দিয়ে আমাদের চলাফেরা কোনো কিন্তু চলবো কোন কাজে, কিন্তু এটা তো বরাবরই থেকে করে আসতেছি। কিন্তু যে পান বাজারে যে খরচ, এর উলু দিয়ে সালা দিয়ে যা কি খরচ, এতে তার হাফ দামও আমরা বিক্রি করতে পারতেছি না। এই দেশে চাষি অবহেলিত, সরকারি কোনো পদক্ষেপ না থাকাতে এই চাষ আর থাকবে না এবং রাষ্ট্রের জন্য এই চাষিরা বুঝায় দেয়। আর এই রাস্তায় রাখলে অনেক সময় গাড়ি ঘোড়াইতে তাতে বিশাল সমস্যা হয়ে যায়। আমরা চাই এই যে জায়গাটা ভালো, হাটের কাজ কামটা ভালো হোক, পরিবেশটা ভালো। হাটটি প্রতি বছর 15 থেকে 20 লাখ টাকায় বিক্রি হয়। ইজারাদার এটা কিনে থাকেন, এরপর তিনি সারা বছর ব্যবসা করে টাকা তোলেন। গেল 33 বছর ধরে হাটটি ইজারা নেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে হাটটির অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। পানি সরানোর মতো কোনো ড্রেন নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, নেই টয়লেট। ছাউনিগুলো জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। প্রতি বছর 15-16 লাখ টাকা দেখা হয় যারা, কিন্তু সেই হিসাবে হাটের কোনো উন্নয়ন হচ্ছে না। পানি সরবরাহ করতে পারে না, ড্রেন নেই, চাষিদের পায়খানা প্রস্রাব করার জন্য কোনো ল্যাট্রিন নেই, সানদিনা যে জরাজীর্ণ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে পড়ে যে মানুষের ভয় করতে হতে পারে। পান চাষিরা বর্তমানে খুব দুর্দশার ভিতরে আছে। পানের দাম নগণ্য, যা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগে উঠতেছে না বর্তমানে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান, হাটের সমস্যা নিয়ে কোনো অভিযোগ পাননি। এখন শুনেছেন হাটটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমি আসার পরে আসলে কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে অবশ্যই আমি ব্যবস্থা নিতাম। আর এখন যেহেতু জেনেছি, অবশ্যই আমি নিজে সরজমিনে গিয়ে তদন্ত করে, আপনাদের কথা যেহেতু সঠিক বলছেন, সঠিকই হবে, তো ওখানে গিয়ে আমরা আমাদের সামনে প্রকল্প নেওয়ার আছে, আমরা অবশ্যই হাট বাজারের ফান্ড থেকে আমরা নিতে পারি প্রকল্প। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই হাট বসে, চলে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টায় কোটি টাকার লেনদেন হয়। শুধু তাই না, 2 ঘন্টার প্রতি হাটে 14 থেকে 15 হাজার টাকা খাজনাও আদায় হয়। নাইমুল হাসিব, কালবেলা।